আজকে তো নেটওয়ার্কের প্রবলেম করবে মনে হচ্ছে। শোনা যাচ্ছে? আসছে সবাই? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গতদিন আমরা ফ্রন্ট অফ দা আর্ম এন্ড ব্যাক অফ দা আর্ম পড়ছিলাম, ঠিক আছে? মেনলি আর্মটা পড়ছিলাম। আজকে আমরা ফোরামটা একটু দেখবো। এগুলো হচ্ছে ডিসেকশনে সবচেয়ে বেশি ধরবে। মাসেলস গুলা, সুপারফিশিয়াল মাসেলস কি আছে, ডিপ মাসেলস কি আছে, এগুলো আসলে তোমার ডিসেকশনে সবচেয়ে বেশি আসবে। রিটেন অনেক সময় আসে, দু একটা মাসেলস অর্গানাইজেশন, নার্ভ সাপ্লাই অ্যাকশন, এগুলো অনেক সময় আসে আর কি। তাহলে ফ্রন্ট অফ দা ফোরামে টোটাল 8টা মাসেলস আছে। 8টা মাসেলস আছে। 8টা মাসেলস এর মধ্যে হচ্ছে 5টা হচ্ছে সুপারফিশিয়াল মাসেলস আর 3টা হচ্ছে ডিপ মাসেলস। আর আর্টারির মধ্যে হচ্ছে রেডিয়াল আর্টারি এবং আলনার আর্টারি। হচ্ছে ব্রাকিয়াল আর্টারি ডিভাইড হয়ে রেডিয়াল এবং আলনার আর্টারি হবে। নার্ভস হচ্ছে মেইনলি 3টা নার্ভই থাকবে, মিডিয়ান নার্ভ, রেডিয়াল নার্ভ আর হচ্ছে আলনার নার্ভ। মিডিয়ান নার্ভ এবং রেডিয়াল নার্ভ, 3টা নার্ভই থাকবে। সুপারফিশিয়াল মাসেলস কি কি আছে সেগুলো তুমি ভাবে জিজ্ঞেস করবে। সুপারফিশিয়াল মাসেলস কি কি আছে, ডিপ মাসেলস কি কি আছে, যখন ডিসিশন দিতে যাবে তখন জিজ্ঞেস করবে। সুপারফিশিয়াল মাসেল গুলো কি কি আছে নাম বলবো, ল্যাটারাল থেকে মিডিয়ালি, সিরিয়ালি। ল্যাটারাল টু মিডিয়ালি সুপারনেটর, ফ্ল্যাক্সর কার্পি রেডিয়ালিস, পামারিস লঙ্গাস, ফ্ল্যাক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস আর ফ্ল্যাক্সর কার্পি আলনারিস। এগুলো হচ্ছে কি সুপারফিশিয়াল মাসেলস। আর ডিপ মাসেলস গুলো কি কি আছে? ডিপ মাসেল হচ্ছে তোমার মানে সুপারফিশিয়াল লেয়ার যখন আমরা উইথড্র করবো তখন ডিপ মাসেল হচ্ছে ফ্ল্যাক্সর পলিসিস লঙ্গাস, ফ্ল্যাক্সর ডিজিটাম প্রোফান্ডাস, কোনেটর কোয়াড্রেটাস। এই 3টা হচ্ছে ডিপ মাসেলস। এখন এখান থেকে আহ সবগুলো অর্গানাইজেশন পারলে ভালো, তবে যেগুলো অবশ্যই আসে যেমন হচ্ছে ফ্ল্যাক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস, তারপর হচ্ছে তোমার ফ্ল্যাক্সর ডিজিটাম প্রোফান্ডাস। হ্যাঁ, এই মাসেলস গুলোর অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই অ্যাকশন এগুলো প্রায় সময় আসে এবং প্রায় সময় জিজ্ঞেস করে। তারপর প্রোনেটর টেরিস, প্রোনেটর মাসেলস কি কি আছে, এগুলো এই 2-3টা মাসেলস খুবই ইম্পর্টেন্ট আর কি। আমরা ফ্রন্ট অফ দা আর্মের সবগুলো পড়ার চেষ্টা করবো, আর ব্যাক অফ দা আর্মে তেমন একটা পড়বো না। তাহলে প্রোনেটর টেরিস সুপারফিশিয়াল মাসেল হচ্ছে 5টা। টোটাল হচ্ছে ফ্রন্ট অফ দা আর্মে 8টা মাসেলস থাকবে। 8টা থেকে 5টা হচ্ছে সুপারফিশিয়াল আর 3টা হচ্ছে ডিপ মাসেলস। সুপারফিশিয়াল কি কি বললাম? তাহলে ল্যাটারাল থেকে মিডিয়াল, প্রোনেটর টেরিস, তারপর হচ্ছে ফ্ল্যাক্সর কার্পি রেডিয়ালিস, পামারিস লঙ্গাস, ফ্ল্যাক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস, ফ্ল্যাক্সর কার্পি আলনারিস। তো এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্ল্যাক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস মাসেলসটা। এটার অর্গানাইজেশন অনেক সময় রিটেনে আসে আর ভাবে জিজ্ঞেস করি। আর এখানে ছবি দেওয়া আছে। এই যে সুপারফিশিয়াল যে মাসেলস গুলো আছে, যে 5টা মাসেল বললাম, প্রোনেটর টেরিস ছবিতে দেখা যাচ্ছে, ফ্ল্যাক্সর কার্পি রেডিয়ালিস, পামারিস লঙ্গাস বা ফ্ল্যাক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস, ফ্ল্যাক্সর কার্পি আলনারিস। এই সবগুলোর হচ্ছে একটা কি কমন অরিজিন থাকে, মানে কমন অরিজিন যে থেকে সবগুলো অরিজিন হবে সেটা হচ্ছে কি মিডিয়াল এপিকন্ডাইল, কমন ফ্ল্যাক্সর অরিজিন। সুপারফিশিয়াল মাসেলগুলো মেইন ফাংশন হচ্ছে কি ফ্ল্যাকশন করবে, ঠিক আছে? তাহলে এই কমন ফ্ল্যাক্সর অরিজিন হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল। কোনো কিছু মনে না থাকলে তোমাকে এটা তো বন্ধ বলতে পারতে হবে যে সুপারফিশিয়াল মাসেল গুলো কমন অরিজিন হচ্ছে কমন ফ্ল্যাক্সর, মানে মিডিয়াল এপিকন্ডাইল থেকে কমনলি এটা অরিজিন করে। আর ইন্ডিভিজুয়াল যদি আমরা বলতে চাই তাহলে প্রোনেটর টেরিসটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল। প্রোনেটর টেরিসের সাথে তো 2টা হেড থাকে। আমরা যখন রেডিয়াল নার্ভ পড়বো তখন দেখবো রেডিয়াল নার্ভের 2টা হেডের মাঝখান দিয়ে প্রোনেটর টেরিসে যায়, সরি মিডিয়ান নার্ভে। তাহলে 2টা হেড, সুপারফিশিয়াল হেডটা হচ্ছে মেইনলি তোমার ওই
মিডিয়াল এপিকন্ডাইল, আর হচ্ছে একটা ডিপ হেড আছে, সেটা অনেক সময় করোনয়েড প্রসেস অফ দ্য আল্লাহ করোনয়েড প্রসেস থেকে অরিজিন হবে প্রোনোটার টেরিসের। আলটিমেটলি প্রোনোটার টেরিসে ইনসারশন হবে কোথায় দেখো, মাঝখানে রেডিয়াসে মিডল 1/3 গিয়ে ইনসারশন হয়েছে প্রোনোটার টেরিস। এই ছবিটা দেখো যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে, তাহলে প্রোনোটার টেরিস মিডিয়াল এপিকন্ডাইল থেকে অরিজিন হয়ে, আর সেকেন্ড অরিজিন হচ্ছে ডিপ হেডটা হচ্ছে অনেক সময় করোনয়েড প্রসেস অফ দ্য আল্লাহ করোনয়েড প্রসেস থেকে অরিজিন হবে। আলটিমেটলি ইনসারশন হচ্ছে মিডল 1/3 অফ দ্য ল্যাটারাল সারফেস অফ দ্য রেডিয়াসের ল্যাটারাল সারফেসে গিয়ে প্রোনাটার টেস্টটা ইনসারশন হয়। প্রোনাটার টেস্টও ইম্পর্টেন্ট। অনেক সময় প্রোনাটার মাসেলস গুলো কি কি আছে সেগুলোর অরিজিন ইনসারশন আসে। প্রোনাটার মাসেলস কি কি আছে হ্যান্ডের, এগুলোর অরিজিন ইনসারশন গুলো লিখো, এরকম আসে। তাহলে প্রোনাটার টেস্টের অরিজিন ইনসারশন করলাম, আর এটা হচ্ছে নার্ভ সার্ভ হচ্ছে মেইনলি মিডিয়ান নার্ভ। আর প্রোনাটার নাম থেকে তো বোঝা যাচ্ছে প্রোনেশন করবে, সেটা কি করবে, প্রোনেশন করবে। অনেক সময় এলবোর, যেহেতু এটা ফ্লেক্সর, কমন ফ্লেক্সর থেকে অরিজিন করবে, মানে মিডিয়াল এপিকন্ডাল থেকে, এটা হচ্ছে ফ্লেকশন অফ দ্য এলবোটা ফ্লেকশন করবে। বোঝা যাচ্ছে না হচ্ছে কার। আর বললাম যে যে প্রোনাটার টেরিসের দুইটা হেড আছে, সুপারফিশিয়াল হেড আর ডিপ হেড। এই সুপারফিশিয়াল এবং ডিপ হেডের মাঝখান দিয়ে মেইনলি একটা নার্ভ যায় ক্রস করে, দুইটা নার্ভ বিটুইনে থাকে, সেটা হচ্ছে কি মিডিয়ান নার্ভ। এটা আমরা নার্ভ পড়ানোর সময় বলবো, ঠিক আছে। তাহলে প্রোনাটার টেরিসের অরিজিন, ইনসেপশন, নার্ভ সাপ্লাই শেষ, এটা ইম্পর্টেন্ট মোটামুটি। ছবি থেকে এই ছবিটা মনে রাখবা, কোথা থেকে শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে। এই ছবিটা বেশি বেশি অ্যানাটমিতে বেশি বেশি ছবি দেখতে হবে, ছবি দেখলে মনে থাকবে। এরপর হচ্ছে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস। যেহেতু ফ্লেক্সর আছে সেহেতু কমন অরিজিন হবে কোথায়, মিডিয়াল এপিকন্ডাইল। আমরা বলে দিছি ফ্লেক্সর গুলা মানে সুপারফিশিয়ালি মানে সবগুলা পাঁচটায় কমন অরিজিন হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল। আর ইনসারশন কোথায় দেখো, ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, এটা আলটিমেটলি কোথায় ইনসারশন হয়েছে, এটা হচ্ছে সেকেন্ড এবং থার্ড মেটাকার্পালার বেসে। এখানে যদিও ফ্লেক্সর রেটিনোগুলোর জন্য দেখা যাচ্ছে না, এটা হচ্ছে সেকেন্ড এবং থার্ড মেটাকার্পালের বেসে, ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস। তাহলে মিডিয়াল এপিকন্ডাল থেকে বেস অফ দা সেকেন্ড এন্ড থার্ড মেটাকার্পাল, সেকেন্ড এন্ড থার্ড মেটাকার্পালের বেসে গিয়ে ইনসারশন হবে। আর নার্ভ সাপ্লাই হচ্ছে এটাও মিডিয়ান নার্ভ। অ্যাকশন কি করবে, এটা হচ্ছে রিস্টের ফ্লেকশন করবে, মেইনলি রিস্টের ফ্লেকশন করবে। মেইন ফাংশন হচ্ছে ফ্লেকশন অফ দ্য রিস্টের ফ্লেকশন করবে। আর এছাড়া এটা রিস্টে অ্যাবজর্পশন করতে পারে। মেইন ফাংশন হচ্ছে ফ্লেকশন অফ দ্য রিস্ট। আর দেয়া ছিল প্রোনাটার টেরিস ছিল প্রোনেশন, আর অনেক সময় এলবো ফ্লেকশন বলছিলাম। এরপর দেখো 3 নাম্বার মাসল, যেটা ছবিতে 3 নাম্বার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি পামারিস লংগাস। তাহলে পামারিস লংগাস নাম থেকে বোঝা যাচ্ছে, যেহেতু পামারিস লংগাস এটা সুপারফিশিয়াল গ্রুপের মাসলস, সেহেতু এটা কমন অরিজিন হবে মিডিয়াল এপিকন্ডাল অফ দ্য হিউমেরাস, ঠিক আছে। আর পামারিস লংগাস, যেহেতু পামারিস লংগাস, দ্যাট মিন্স এটা আলটিমেটলি পামার অ্যাপোনেরিসিস গিয়ে ইনসারশন হবে, মানে হচ্ছে ফ্লেক্সর রেটিনোকুলামের সুপারফিশিয়ালি গিয়ে আলটিমেটলি এটা পামার অ্যাপোনেরিসিস, পামের মধ্যে যে পামার অ্যাপোনেরিসিস দেখা যাচ্ছে নিচে দেখো, যে পামার অ্যাপোনেরিসিস পামের মধ্যে, ওইখানে গিয়ে ইনসারশন হবে। তাহলে নাম থেকে মিল আছে, পামার অ্যাপোনেরিসিস থেকে ইনসারশন হবে। আর যেহেতু এটা সুপারফিশিয়াল গ্রুপের মাসলস, আলটিমেটলি কমন অরিজিন হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল, ঠিক আছে। এটা নার্ভ সাপ্লাই হচ্ছে মিডিয়ান নার্ভ। তাহলে যেহেতু পামার অ্যাপোনেরিসিস যে এন্ড হচ্ছে, এটা মেইন ফাংশন হবে রিস্টের ফ্লেকশন, ঠিক আছে। আর হচ্ছে এখান থেকে মানে পামারিস লংগাস মাসলস একটা ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে এটা এটা দিয়ে মেইনলি সার্জনরা মানে টেন্ডন গ্রাফট করে আর কি, বিভিন্ন জায়গায় টেন্ডন গ্রাফট করে এই মাসলসটা ইউজ করে, ঠিক আছে। এটা তেমন একটা অনেক সময় অ্যাবসেন্টও থাকতে পারে 10% কেসে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই মাসলটা তেমন একটা ফাংশন মানে থাকে না, এই জন্য এটা তোমার ওই গ্রাফটিং এর জন্য, টেন্ডন গ্রাফটিং এর জন্য ইউজ করা হয় পামারিস লংগাস মাসলসটা। তাহলে আমরা প্রোনাটার টেরিস, ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, তারপর হচ্ছে পামারিস লংগাস বললাম। ছবি দেখে দেখো সবগুলো কমন অরিজিন হচ্ছে মিডিল এপিকন্ডাল, আর কিছু মনে না থাকলেও পামারিস প্রোনাটার টেরিসটা হচ্ছে রেডিয়াসের ল্যাটারাল সারফেসের মিডল 1/3 ইনসারশন হবে। ফ্লেক্সর কার্পি রেডিয়ালিসটা হচ্ছে সেকেন্ড এবং থার্ড মেটাকার্পালের বেস ইনসারশন হবে। পামারিস লংগাসটা হচ্ছে পামার অ্যাপোনেরিসিসে গিয়ে শেষ হবে। ছবিতে সব দেখা যাচ্ছে, এই ছবি যে ছবিটা আমি দেখাচ্ছি। এরপর দেখো 4 নাম্বার মাসলসটা, 5 নাম্বারটা আগে পড়ি আমরা। ফ্লেক্সর কার্পি আলনারিসটা, ফ্লেক্সর কার্পি আলনারিস, তাহলে এটার একটা অরিজিন হবে আলটিমেটলি মিডিয়াল এপিকন্ডাইল।
ঠিক আছে। আরেকটা অরিজিন হবে, সেকেন্ড অরিজিন হচ্ছে আল্লাহর হেডটা অনেক সময় অলিক্রন প্রসেস থেকেও অরিজিন হতে পারে। ঠিক আছে, প্রোনাল টেরিসটা আমরা বলছিলাম অলিক্রন প্রসেস থেকে অরিজিন হবে, এটা হচ্ছে অলিক্রন প্রসেস থেকে অরিজিন হবে। আর ইনসারশন হচ্ছে ফ্লেক্সর কার্পি আলনারিস। দেখো কোথায় কি ইনসারশন হচ্ছে, নিচে দেখা যাচ্ছে পিসি ফর্ম বনে গিয়ে এটা কি ইনসারশন হচ্ছে পিসি ফর্ম বোন, এবং হচ্ছে হুক অফ দা হ্যামেট বা ফিফথ মেটাকার্পালের বেসে গিয়ে ইনসারশন হচ্ছে। কিছু মনে থাকলে পিসি ফর্ম বোনটা বললে হবে। এখানে ছবিতে যেটা দেখাচ্ছে ওটা পিসি ফর্ম বনে গিয়ে ইনসারশন হবে। কোনটা ফ্লেক্সর কার্পি আলনারিস, যেহেতু আলনারিস এই জন্য এটার নার্ভ সাপ্লাই হচ্ছে আল্লাহ নার্ভ, নার্ভ সাপ্লাই হচ্ছে আল্লাহ নার্ভ। যেহেতু এটা ভিতরের দিকেই থাকতেছে মিডিয়ালি, এই জন্য এটা হচ্ছে মেনলি রিস্ট্রেনটা অ্যাডাক্টস করবে। অ্যাডাক্ট মানে হচ্ছে ভিতরের দিকে নিয়ে আসবে, রিস্ট্রেনের অ্যাডাকশন করবে। ঠিক আছে, রিস্ট্রেন অ্যাডাকশন করবে। আর আলনারিসের সাথে ফ্লেক্সর কার্ভ এই রেডিয়ালিসের সাথে মিলে অনেক সময় রিস্টে ফ্লেকশন করে। মেইন ফাংশন হচ্ছে অ্যাডাকশন অফ দা রিস্ট, যেহেতু এটা মিডিয়াল সাইডে থাকতেছে কি করবে অ্যাডাকশন করবে। ঠিক আছে, আর হচ্ছে এই আলনারটা মেইনলি এই তোমার ফ্লেক্সর কার্ভে আলনারিসের যে দুইটা হেড বললাম, একটা হচ্ছে হিউমারাল হেড আর একটা হচ্ছে আলনার হেড। মানে একটা হিউমারাস মিডিয়াল এপিকন্ডাইল থেকে অরিজিন হবে, একটা আলনার অলিক্রন প্রসেস থেকে অরিজিন হবে। মানে এই দুইটা হেডের মাঝখান দিয়ে যাবে, মানে আলনার নার্ভ এন্টার করবে কোথায় ফোরামে। আর মিডিয়ান নার্ভ বলছিলাম যে কিসে প্রোনাটেরিসের টু হেডের মাঝখান দিয়ে মিডিয়ান নার্ভ, আর ফ্লেক্সর কার্ভে আলনারিসের টু হেডের মাঝখান দিয়ে আলনার নার্ভ ফোরামে এন্ট্রি করবে। ঠিক আছে, বুঝে যাচ্ছে কথা? নেটওয়ার্ক আছে নাকি? জি স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা চারটা সুপারফিশিয়াল মাসল পড়লাম। এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সবসময় রিটেনে আসে, ভাইভাতে ওটা জিজ্ঞেস করে, সেটা হচ্ছে ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস। এখানে 4 নাম্বার যেটা দেখাচ্ছে ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস। তাহলে এটার অরিজিন গুলো কোথা থেকে হবে? এটার অনেকগুলো, দুইটা অরিজিন আছে, একটা হচ্ছে তোমার হিউমেরাস এবং আলনা থেকে, আরেকটা হচ্ছে রেডিয়াস থেকে অরিজিন হবে। এখানে ঠিক এক্স্যাক্টলি আসলে বোঝা যাচ্ছে না এই ছবিটাতে। ফ্লেক্সর ডিজিটাল সুপারফিশিয়ালিস এটা যেহেতু রিটেনে আসে, না একটা ছবি দেওয়া আছে, এটা আমরা দেখি। এই যে এই ছবিটা দেখো, এটা হচ্ছে ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস। এখানে দেখো তিনটা অরিজিন দেখা যাচ্ছে, ঠিক আছে না? মিডিয়াল এপিকন্ডাল অফ দ্য হিউমারাস, হিউমারাসের মিডিয়াল এপিকন্ডাল থেকে একটা অরিজিন হবে। সেকেন্ড অরিজিন হচ্ছে মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট। আর হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে মিডিয়াল মার্জিন অফ দা কর্নয়েড প্রসেস, কর্নয়েড প্রসেসের মিডিয়াল মার্জিন থেকে। এগুলো হচ্ছে আল্লাহর হেড। আর যে রেডিয়াল হেড, রেডিয়াস থেকে যেটা অরিজিন হবে সেটা হচ্ছে এন্টেরিয়র অবলিক লাইন অফ দ্য রেডিয়াস। রেডিয়াসের যে সামনের দিকে একটা এন্টেরিয়র একটা অবলিক লাইন আছে, এই এন্টেরিয়র অবলিক লাইন অফ দ্য রেডিয়াস থেকে রেডিয়াল হেড অরিজিন হবে। তাহলে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে অরিজিন। ঠিক আছে, এটা ভালো করে একটু এটা হচ্ছে ভালো করে একটু মনে রাখতে হবে। ফ্লেক্সর ডিজিটাল সুপারফিশিয়ালিসের অরিজিন একটা হচ্ছে হিউমেরাস এবং আলনা থেকে অরিজিন হবে, মিডিয়াল এপিকন্ডাল থেকে তো অবশ্যই হবে, সাথে কর্নয়েড প্রসেস এবং কোলাটারাল লিগামেন্ট। আর আলনা থেকে রেডিয়াস থেকে কোথা থেকে এন্ট্রি অবলিক লাইন অফ দ্য রেডিয়াস, রেডিয়াসের সামনে থেকে যে এন্ট্রি অবলিক লাইন আছে সেখান থেকে অরিজিন হবে। ঠিক আছে, আলটিমেটলি গিয়ে এটা কোথায় ইনসারশন হবে? ইনসারশন হচ্ছে মানে মিডল ফ্যালাংস অফ দা ফিঙ্গারের মিডল ফ্যালাংস। কিন্তু এখানে আসলে কথা আছে, এটা হচ্ছে মিডল চারটা ফিঙ্গার্স মানে থাম ছাড়া ইন্ডেক্স, তারপর হচ্ছে মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার এবং এই চারটা ফিঙ্গারে মিডল ফ্যালাংস থেকে ইনসারশন হবে। ইনসারশন হওয়ার আগে এটা আসলে দুই ভাগে ভাগ হবে, মানে একটা হচ্ছে সুপারফিশিয়াল এবং হচ্ছে ডিপ, দুইটা স্পিডে ভাগ হবে। সুপারফিশিয়াল এবং ডিপ দুইটা স্পিডে ভাগ হবে। ভাগ হওয়ার পরে সুপারফিশিয়াল যে লেয়ারটা আছে সেটা আবার দুইটা টেন্ডন ফরমেশন করবে সুপারফিশিয়াল লেয়ারটা। ওই টেন্ডন গুলো তোমার মিডল ফ্যালাংস কি ইনসারশন হবে কিসের? মিডল এবং রিং ফিঙ্গার, মিডল এবং রিং 2 এবং 3 নাম্বার, 3 এবং 4 নাম্বার মিডল এবং রিং ফিঙ্গারে গিয়ে মিডল এবং রিং ফিঙ্গারের মিডল ফ্যালাংসে ইনসারশন হবে। ঠিক আছে, আর ডিপ লেয়ার যেটা সেটাও দুইটা টেন্ডন ফরমেশন করবে, যেগুলো আলটিমেটলি ইন্ডেক্স এবং রিং, প্রথম মানে দ্বিতীয় এবং চতুর্থ সেকেন্ড এবং ফিফথ ফিঙ্গারের ইন্ডেক্স এবং লিটল ফিঙ্গারের মিডল ফ্যালাংস থেকে ইনসারশন হবে। আর ইনসারশন নেওয়ার আগে চারটা টেন্ডনই কি আবার কি হবে মানে স্প্লিট হবে, মানে প্রক্সিমাল ফ্যালাংস এর ওখানে গিয়ে দুই ভাগে ভাগ হয়ে যাবে, স্প্লিট হয়ে মিডিয়াল এবং তোমার
ল্যাটারাল স্লিপে ভাগ করে, মিডল এবং ল্যাটারাল স্লিপে ভাগ করে আলটিমেটলি করেসপন্ডিং সাইড অফ দ্য মিডল ফ্যালাংসের বেসে গিয়ে করেসপন্ডিং সাইড দুই পাশে মিডল ফ্যালাংসের দুই পাশে গিয়ে সেটা ইনসারশন নেবে। তাহলে এটা ইনসারশনটা একটু ব্রডলি লিখতে চাইলে যদি নাম্বার বেশি থাকে একটু ব্রডলি লিখবা, আর যদি নাম্বার কম থাকে 2-1 নাম্বার থাকে এত ব্রডলি লেখার দরকার নাই, জাস্ট মিডল ফ্যালাংস অফ দ্য ফিঙ্গার। আর যদি দুই নাম্বারটা একটু বেশি থাকে তখন লিখবা যে এটা তোমার দুইটা স্প্লিটে ভাগ হবে, সুপারফিশিয়াল এবং ডিপ। সুপারফিশিয়ালটা আবার দুইটা টেন্ডনে ভাগ হবে, ডিপটা আবার দুইটা টেন্ডনে ভাগ হবে, সেগুলো আবার দুইটা মিডল এবং ল্যাটারাল স্প্লিটে ভাগ হয়ে মিডল ফ্যালাংসে ইনসারশন নেবে। জাস্ট এভাবে লিখবা যদি নাম্বার বেশি থাকে। আর যদি এক নাম্বার থাকে তাহলে তো এত কাহিনী লেখার দরকার নাই, এক লাইনে লিখে দিবা মিডল ফ্যালাংস অফ দা ফিঙ্গার্স। ঠিক আছে, নাম্বার উপর ডিপেন্ড করে তোমাদের লিখতে হবে। নাম্বার এক নাম্বার থাকলেও এত ডিটেইলস লেখার দরকার নেই, তখন অরিজিন লিখবা যে 3 জায়গা থেকে অরিজিন করে। ঠিক আছে, মিডিয়াল এপিকন্ডাল, করোনয়েড প্রসেস, এন্ট্রোব্লেম দ্য রেডিয়াস, জাস্ট 3টা পয়েন্ট লিখে দাও। নাম্বারের উপর ডিপেন্ড করে লিখতে হবে, না তো সময় পাবা না। তাহলে আলটিমেটলি এটা নার্ভ সাবজেক্ট হচ্ছে কি মিডিয়ান নার্ভ। এই মাসলসটা খুবই ইম্পর্টেন্ট। আর প্রোনাডাল টেরিস, এই দুটো মাসলস এর অরিজিনেশন প্রায় সময় আসে। তাহলে এটা নার্ভ সাবজেক্ট হচ্ছে মিডিয়ান নার্ভ। আর অ্যাকশন হচ্ছে এটা হচ্ছে মেইনলি ফ্লেকশন করবে প্রক্সিমাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট, মানে প্রক্সিমাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্টকে ফ্লেকশন করবে মিডিয়াল 4 ফিঙ্গার্স বা মিডিয়াল 4 ডিজিটের। তারপর হচ্ছে তোমার অনেক সময় এটা হচ্ছে রিস্ট জয়েন্টে ফ্লেকশন হেল্প করে। তবে মেইন ফাংশন হচ্ছে ফ্লেকশন অফ দ্য প্রক্সিমাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট, প্রক্সিমাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্টে ফ্লেকশন করবে। তাহলে আমরা সুপারফিশিয়াল যে 5টা মাসলস আছে সেগুলোর অরিজিনেশন পড়লাম। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি, দেখো সুপারফিশিয়াল মানে ফ্রন্ট অফ দা ফোরামটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট আর কি, এই জন্য আমি বারবার বলতেছি এগুলা। তাহলে এখানে এই ছবিটা মনে রাখবা, জাস্ট এই ছবিটা বেশ কয়েকবার দেখলে অরিজিনেশন গুলো আর মুখস্থ করতে হবে না। এই ছবি দেখলে তোমাদের 90% পড়া হয়ে যাবে। ঠিক আছে, এই ছবিটার মধ্যে কি প্রোনাডাল টেরিস, ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, কমারিস লঙ্গাস, ফ্লেক্সর ডিজিটাল সুপারফিশিয়ালিস, ফ্লেক্সর কার্পি অ্যালনারিস। যার কোনো কিছুই মনে থাকবে না সে শুধু অরিজিন বলবে মিডিয়াল এপিকন্ডাল অফ দা হিউমারাস। ঠিক আছে, একটা কথায় শেষ। আর ইনসারশন গুলো দেখো, প্রোনাডাল টেরিস ইনসারশন হচ্ছে রেডিয়াসের মিডল 1/3 ল্যাটারাল সারফেসে। ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস ইনসারশন হচ্ছে বেস অফ দা সেকেন্ড এবং থার্ড মেটাকার্পালে গিয়ে। আর পামারিস লঙ্গাস ইনসারশন পামার অ্যাপোনিসিস থেকে সেরে যাচ্ছে। আর ফ্লেক্সর ডিজিটাল সুপারফিশিয়ালিস বললাম 4টা স্পিডে ভাগ হয়, 4টা টেন্ডন, 2টা স্পিড টোটাল 8টা স্পিড হবে। ঠিক আছে, এগুলোতে গিয়ে আলটিমেটলি মিডল ফ্যালাংসে গিয়ে শেষ হবে। আর ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস এটা হচ্ছে কিছু না পারলে পিসি ফর্ম। এই ছবিটা মনে রাখবা। ঠিক আছে, এই ছবিটা মনে রাখলে আর এত ডিটেইলস পড়া এগুলার করতে হবে না। যারা আমার মতো কিছুই পারে না তারা শুধু এই ছবিটা মনে রাখবে, যেগুলো ফরজ সেগুলো বলতে হবে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিপ মাসলস অফ দ্য ফোরাম। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা দেখো ডিপ মাসলস আমরা সুপারফিশিয়াল মাস এগুলো আমরা কি করতেছি ফোরাম করতেছি। ঠিক আছে, ফোরামের এন্টেরিয়র কম্পার্টমেন্ট। ঠিক আছে, এন্টেরিয়র কম্পার্টমেন্টে টোটাল 8টা মাসলস, 8টা মাসলসের মধ্যে 5টা আমাদের পড়া শেষ। এখন আমরা বাকি 3টা পড়বো, যেগুলো হচ্ছে ডিপ মাসলস। ডিপ মাসলস গুলোর মধ্যে হচ্ছে ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, এটা ল্যাটারে থাকবে। আর মিডিলে থাকবে হচ্ছে ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাস আর হচ্ছে প্রোনাডর কোয়াড্রাটাস। এখানে ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাস মাসলসটা ইনভেরিয়েবলি পরীক্ষায় আসে, এটা তোমরা পরীক্ষা দিছো তোমরা জানো। ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাস মাসলটা ইনভেরিয়েবলি পরীক্ষা আসে, আর প্রোনাডর কোয়াড্রাটাসটাও আসে অনেক সময়। ঠিক আছে, এখন আমরা পড়বো হচ্ছে ছবিটা দেখি। ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাসটা আমরা একটু দেখি এখান থেকে। ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস, ঠিক আছে, এটা হচ্ছে মেইন মানে ডিপ মাসেলস মধ্যে মেইন মাসেলস, ডিপ লেয়ারের মধ্যে। আর ওটা হচ্ছে আমরা যে গ্রিপ করি মানে গ্রিপের মেইন গ্রিপিং মাসেলস হচ্ছে এটা ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস। আর এটা অরিজিন হচ্ছে এই সুপারফিশিয়ালিসের মতো, এটাও 3 জায়গা থেকে অরিজিন হবে। মিডিয়াল সাইড অফ দ্য ওলিক্টানন এন্ড দ্য করোনাইড প্রসেস অফ দ্য আলনা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ওলিক্টানন এবং আলনা থেকে, মানে আলনার যে করোনাইড প্রসেস এবং অলিক্ট্রন ফসা এখান থেকে মেইনলি মিডিয়াল সাইড অফ দ্য অলিক্ট্রন ফসা এখান থেকে অরিজিন হবে। আর হচ্ছে আলনার আপার 3/4 অফ দ্য এন্টেরিয়র এন্ড দ্য মিডিয়াল সাইড অফ দ্য শ্যাফট অফ দ্য আলনা, শ্যাফট অফ দ্য আলনার আপার 3 ফুট উপরে
4/3 থেকে এন্টেরিয়র এবং মিডিয়াল সারফেস থেকে, ঠিক আছে। এডজয়নিং ইন্টারফেস মেমব্রেন থেকে এটা অরিজিন হবে। হচ্ছে আপার চিফ পর্যন্ত পোস্টেরিয়র বর্ডার অফ দ্য আলনা, আলনার পোস্টেরিয়র বর্ডার থেকেও অরিজিন হবে। তাহলে অরিজিনটা দেখো তিনটা জায়গা থেকে নাম্বার অনুসারে লিখতে হবে। তাহলে ইলেকট্রনের প্রসেস, তারপর হচ্ছে করোনাইড প্রসেস, আপার চিফ অফ দ্য এন্টেরিয়র এবং মিডিয়াল সারফেস অফ দ্য আলনা, সাথে হচ্ছে পোস্টেরিয়র বর্ডার অফ দ্য আলনা, এখান থেকে অরিজিন হবে। আলটিমেটলি এটা ইনসারশন হচ্ছে কি দেখো, ইনসারশন এই মাসলসটা দেখো যেটা নীল কালারের কি ইনসারশন দিছে, বেস অফ দ্য ডিস্টাল ফ্যালাংস অফ দ্য ফিঙ্গার্স। এখানে ইনসারশনে এক লাইন লিখে দিছে না, বেস অফ দ্য ডিস্টাল ফ্যালাংস অফ দ্য ফিঙ্গার্স, ঠিক আছে। এটা যদি মোড অফ ইনসারশন বলি আমরা, দেখো এই মাসলসটা ইয়াতে এসে যে কার্পাল বোনের এখানে এসে কি হলো, 4টা টেন্ডনে ভাগ করছে, ঠিক আছে। 4টা টেন্ডন ফর্মেশন করছে, যেগুলা পামে ঢুকবে আন্ডার দা ফ্ল্যাক্সো রেটিনোকুলাম। ফ্ল্যাক্সো রেটিনোকুলাম একটা জিনিস যেটা তোমরা আগে পড়ছো, ফ্ল্যাক্সো রেটিনোকুলাম দিয়ে 9টা টেন্ডন পাস করে, টোটাল 10টা টেন্ডন পাস করে। এটার উপর দিকে কি স্ট্রাকচার যায়, নিচ দিকে কি স্ট্রাকচার যায়, ঠিক আছে। এগুলা অনেক সময় রিটেনে আসে এই কোশ্চেনটা, এটা আমরা পরে পড়াবো। তাহলে এই যে ফ্ল্যাক্সো রেটিনোকুলামের নিচ দিয়ে, ডিপ টু দা ফ্ল্যাক্সো রেটিনোকুলামের নিচ দিয়ে এটা কোথায়, পাম থেকে হ্যান্ডে আসলো, আসার পরে প্রক্সিমাল ফ্যালাংস, মানে প্রক্সিমাল ফ্যালাংস এর অপোজিটে, মানে প্রক্সিমাল ফ্যালাংস এর অপোজিটে এসে সেটা কি করবে, এটা তোমার সুপারফিশিয়ালি যেটা আছে ফ্ল্যাক্সোডিজিটাম সুপারফিশিয়ালিস, ফ্ল্যাক্সোডিজিটাম সুপারফিশিয়ালিসকে পিয়ার্স করবে, পিয়ার্স করে সেটা মানে পারফোরেট করে, পিয়ার্স করে তোমার পামার সার্ফেস অফ দ্য ডিস্টাল ফ্যালাংসে গিয়ে ইনসারশন হবে। প্রক্সিমাল সুপারফিশিয়ালিস আলটিমেটলি কি মিডল ফ্যালাংসে ইনসারশন নিছে না, আর এটা হচ্ছে ডিস্টাল ফ্যালাংসের বেসে গিয়ে ইনসারশন হচ্ছে। কথা বুঝে যাচ্ছে? মনে হয় বুঝাতে পারি নাই, আমি আবার বলতেছি। এটা তো অরিজিন নিল, অরিজিন নেওয়ার পরে যখন কার্পাল বোনে আসবে, ওই কার্পাল বোন বরাবর সেটা 4টা টেন্ডনে স্প্লিট হবে, ভাগ হবে। ভাগ হওয়ার পরে আলটিমেটলি করসপন্ডিং ফিঙ্গারে তো চলে আসবে। আসার পরে যখন হচ্ছে তোমার ওই প্রক্সিমাল ফ্যালেন্স, মানে আঙ্গুলের প্রথম আঙ্গুল যেটা, মানে প্রক্সিমাল ফ্যালেন্স এর ওইখানে এসে সেটা ফ্ল্যাক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস, যেটা হচ্ছে আমরা এন্টেরিয়র কম্পার্টমেন্টের সুপারফিশিয়াল গ্রুপের মাসলস একটু আগে বললাম, ওই মাসলসটাকে পিয়ার্স করবে, কারণ এই মাসলসটা কিন্তু ডিপে থাকতেছে, ডিপ থেকে পিয়ার্স করে উপরে সুপারফিশিয়ালি চলে আসবে। আসার পরে এটা আলটিমেটলি গিয়ে কোথায় ডিস্টাল ফ্যালেন্স এর বেসে গিয়ে ইনসারশন নেবে, ঠিক আছে। পামার সার্ভিসের ডিস্টাল ফ্যালেন্স এর বেসে গিয়ে, কথা বুঝে যাচ্ছে? জি স্যার। জি স্যার। হুম। আর সুপারফিশিয়ালের সাথে একটা ডিফারেন্স কি দেখো, ইনসারশনের মধ্যে ওটা মোড অফ ইনসারশন কি হলো, প্রথমে দুটা সুপারফিশিয়াল এবং ডিপ ছিল, লিয়ার ছিল। সুপারফিশিয়াল এটা আবার 2টা টেন্ডন ছিল, ডিপ লেয়ারটা 2টা টেন্ডন ছিল, সবগুলো মিলে আবার প্রত্যেকটা 2টা টেন্ডন থেকে আবার মিডল এবং ল্যাটারাল সাইড স্প্লিট ছিল, টোটাল 8টা টেন্ডন ছিল। ওই 8টা সাইড দুই পাশ থেকে, মিডল ফ্যালেন্স এর দুই পাশ থেকে মিডল এবং ল্যাটারাল দুই পাশে গিয়ে ইনসারশন ছিল। আমরা যদি এই ছবিটা খেয়াল করি, এখানে একটা টেন্ডন হিসেবেই এটা ইনসারশন হচ্ছে ডিস্টাল ফ্যালেন্স এর বেসে। এর আগে আমরা যেটা পড়ছিলাম ওটাতে ছিল, এটাতে দেখো 8টা স্প্লিট হয়ে গেছে না টোটাল, এই ছবিটা এখন যে ছবিটা দেখা যাচ্ছে 8টা স্প্লিটে মিডল ফ্যালেন্স এর দুই পাশে কি স্প্লিট হয়েছে, এটা হচ্ছে ফ্ল্যাক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস। আর আমরা একটু যেটা বললাম ফ্ল্যাক্সর ডিজিটাম, এটা হচ্ছে ফ্ল্যাক্সর ডিজিটাম প্রোফান্ডাস, ঠিক আছে। আর এটা নার্ভ সাপ্লাই খুবই ইম্পর্টেন্ট, প্রায় সময় ভাইবাতে জিজ্ঞাসা করে, রিটার্ন তো আসেই। সেটা হচ্ছে মিডিয়াল হাফ সাপ্লাইড বাই আল্লার নার্ভ, মিডিয়াল হাফ হচ্ছে আল্লার নার্ভ, আর ল্যাটারাল হাফ সাপ্লাইড বাই মিডিয়ান নার্ভ, ঠিক আছে। তাহলে মিডিয়াল হাফ হচ্ছে আল্লার নার্ভ আর ল্যাটারাল হাফ হচ্ছে মিডিয়ান নার্ভ। আর এটার ফাংশন হচ্ছে মেইনলি এটা যেহেতু ডিস্টাল ফ্যালেন্স এর বেসে ইনসারশন নিচ্ছে, এটা হচ্ছে ফ্লেকশন করবে কাকে, ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। আর সুপারফিশিয়ালিস ওটা কাকে ছিল, ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস, ওটা ছিল ফ্লেকশন অফ দা প্রক্সিমাল ইন্টারফেরেন্সিয়াল জয়েন্টস, ওটা পিআইপি, প্রক্সিমাল ইন্টারফেরেন্সিয়াল জয়েন্টস কে ফ্লেকশন করতে হচ্ছে ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস, আর ডিআইপি ডিস্টাল ইন্টারফেরেন্সিয়াল জয়েন্টস কে ফ্লেকশন করতে হচ্ছে এই ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাস, ঠিক আছে। এই দুটার মধ্যে কোনোভাবেই কনফিউশন করা যাবে না, এটা ধরবেই। বুঝা যাচ্ছে এটা? ইয়েস স্যার। আরেকটা আছে হচ্ছে তোমার এই যে ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, ঠিক আছে। এটা পড়তে পারো ইন্টারেস্টেড থাকলে। ছবিতে দেখা যাচ্ছে তোমার রেডিয়াস থেকে এটা অরিজিন হচ্ছে, রেডিয়াসের যে অ্যান্টেরিয়র অবলিক লাইন, এটা নিচ থেকে অরিজিন হবে, অরিজিন হয়ে আলটিমেটলি এটা ইনসারশন হবে হচ্ছে মানে বেসের
ফার্স্ট থামের ডিস্টাল ফ্যালেন্সের বেসে ইনসারশন হবে, থামের ডিস্টাল ফ্যালেন্সের বেসে ইনসারশন হবে। এটা হচ্ছে থাম ফ্লেকশন করবে মেইনলি। ঠিক আছে, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রোনোটর কোয়াড্রাটাস মাসেলস। প্রোনোটর কোয়াড্রাটাস মাসেলসটা হচ্ছে লোয়ার 1/4 অফ দ্য আলনা এবং এন্টিরিয়র সার্ফেস অফ দ্য শ্যাফট অফ দ্য আলনা। ঠিক আছে, মেইনলি আলনা থেকে এটা অরিজিন হবে। দেখো রেড কালারের যেটা অবলিক রিস লোয়ার 1/4 অফ দ্য এন্টিরিয়র সার্ফেস অফ দ্য আলনা, আলনা থেকে অরিজিন হয়, আলটিমেটলি সেটা রেডিয়াসে নিচের দিকে হচ্ছে কোথায় রেডিয়াসে লোয়ার 1/4 থেকে সেটা ইনসারশন নেবে। ঠিক আছে, এই ছবিটা দেখো, তাহলে এটা লোয়ার 1/4 অফ দ্য আলনা থেকে অরিজিন হয়ে লোয়ার 1/4 অফ দ্য রেডিয়াসে ইনসারশন নেবে একদম নিচের দিকে। এটা নার্ভ সাপ্লাই হচ্ছে আলটিমেটলি কি মিডিয়ান নার্ভ বা এন্টেরিয়র ইন্টারসিয়াস নার্ভ। এটা হচ্ছে মিডিয়ান নার্ভ একটা ব্রাঞ্চ, মিডিয়ান নার্ভ বললে হবে। এটা হচ্ছে মিডিয়ান নার্ভ। যেহেতু প্রোনেটর কোয়াড্রাটাস নাম আছে, সেটা হচ্ছে মেইনলি চিফ প্রোনেটর মাসেলস অফ দ্য ফোরাম, ফোরামের প্রোনেটর মাসেলস। ঠিক আছে, প্রোনেটর মাসেলস। তাহলে আমাদের ফোরামের সুপারফিশিয়াল মাসেলস এবং ডিপ মাসেলস গুলো শেষ। যদি জিজ্ঞেস করে সুপারফিশিয়াল মাসেলস কি কি আছে, ডিপ মাসেলস কি কি আছে, এগুলো ডিসেকশনে জিজ্ঞেস করবে ডিসেকশন করতে গেলে। আর হচ্ছে এখানে ইম্পর্টেন্ট বললাম প্রোনাটর, টেরিস, প্রোনাটর, কোয়াড্রাটাস, ফ্লেক্সর ডিজোরাম সুপারফিশিয়ালিস, ফ্লেক্সর ডিজোরাম প্রোফান্ডাস। যারা কিছুই পড়বে না তাদের এই চারটা মাসেলস অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, এরপর এখানে ব্লাড সাপ্লাই হচ্ছে মেনলি দুইটা আর্টারি, আলনার আর্টারি এবং রেডিয়াল আর্টারি। আমরা যখন আর্টারি গুলো ডিটেইলস করবো তখন আমরা আর্টারি গুলোর কোর্স আর নার্ভ সাপ্লাই হচ্ছে বললাম মিডিয়ান নার্ভ আর আলনার নার্ভ। ঠিক আছে, এগুলো যখন আমরা নার্ভ গুলো আবার ডিটেইলস গুলো আলাদা করে তখন সেখানে আমরা ডিটেইলস নার্ভ গুলো সম্পর্কে আলোচনা করবো, নার্ভ গুলার কোর্স গুলা। ঠিক আছে, এখন আমরা জাস্ট এটার সাথে যেটা আছে সেটা করতেছি। এখন আমরা যেটা বলছি সেটা হচ্ছে ব্যাক অফ দ্য ফোরাম। ব্যাক অফ দ্য ফোরামে কি কি মাসেলস আছে? আচ্ছা, ব্যাক অফ দ্য ফোরাম এখানে ছিল ফ্রন্ট অফ দ্য ফোরামে ছিল 8টা মাসেলস, আর ব্যাক অফ দ্য ফোরামে হচ্ছে টোটাল 7টা মাসেলস আছে। এই 7টা মাসেলসকে আবার তোমার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ল্যাটারাল গ্রুপ, একটা হচ্ছে পোস্টেরিয়র গ্রুপ। ঠিক আছে, সুপারফিশিয়াল মাসেলস গুলো তাহলে কি কি আছে? এগুলো সবগুলো সুপারফিশিয়ালস। আর ডিপ মাসেলস হচ্ছে টোটাল 5টা, 7 টোটাল 12টা মাসেলস। সুপারফিশিয়াল মাসেল গুলো হচ্ছে কি ব্রাকিওরেডিয়ালিস, extensor carpi radius longus, extensor carpi radius brevis, extensor digitorum, extensor digiti minimi, extensor carpi ulnaris, enconeus। এগুলো হচ্ছে সুপারফিশিয়াল মাসেলস। আর ডিপ মাসেলস গুলো কি কি আছে? ডিপ মাসেলস হচ্ছে সুপারনেটর অ্যাবডাক্টর, সুপারনেটর অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, এক্সটেন্সর পলিসিস লঙ্গাস, আর হচ্ছে এক্সটেন্সর ইন্ডিসিস। এই 5টা হচ্ছে ডিপ মাসেলস। না লাগবে না। আচ্ছা, এখানে একটা ছবি দেওয়া আছে, ছবির চেয়ে আরেকটা চার্ট দেওয়া আছে তোমাদের। এই চার্টটা পড়লে হবে এখান থেকে। দুটো চার্ট দেওয়া আছে, একটা হচ্ছে তোমার সুপারফিশিয়াল মাসেলস আর একটা হচ্ছে তোমার ডিপ মাসেলস। এখানে দেখো ওই আমরা ফ্রন্ট অফ দ্য আর্মির সুপারফিশিয়াল মাসেলস গুলা বলছিলাম যে সবগুলোর একটা কমন অরিজিন ছিল হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল। আর এখানে যে ব্যাক অফ দ্য ফোরামের যে সুপারফিশিয়াল মাসেলস যে 7টা মাসেলস আছে প্রায় সবগুলারই একটা কমন অরিজিন হচ্ছে, সেটা হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইল। যেহেতু এগুলো হচ্ছে এক্সটেন্সর মাসেলস আর ওগুলো ছিল ফ্লেক্সর মাসেলস। ব্যাক অফ দা ফোরামের মাসেলস গুলো হচ্ছে কি এক্সটেন্সর মাসেলস। এগুলো একটা কমন অরিজিন, তাহলে কি বলতে পারবো আমরা? ল্যাটারাল এপিকন্ডাইল। মেইনলি ল্যাটারাল এপিকন্ডাইল হচ্ছে 4টা, আর বাকিগুলো হচ্ছে ল্যাটারাল সুপ্রা এপিকন্ডাইল। যেখানে দেখো যেগুলা রেড কালার দেখানো আছে, মানে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, এক্সটেন্সর ডিজিটোরাম, এক্সটেন্সর ডিজিটি মিনিমি, এক্সটেন্সর কার্পি আলনারিস। এই 4টার কমন অরিজিন হচ্ছে কি ল্যাটারাল এপিকন্ডাইল।
পড়লে বুঝবা এই চারটার কমন অরিজিন হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইল। কি কি? এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, এক্সটেন্সর ডিজিটাম, এক্সটেন্সর ডিজিটি মিনিমি, এক্সটেন্সর কার্পি আলনারিস। চারটার কমন অরিজিন হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইল, আর বাকিগুলার কমন অরিজিন হচ্ছে ল্যাটারাল সুপ্রাকন্ডাইল আর রিচ। আর বাকিগুলার কমন অরিজিন হচ্ছে ল্যাটারাল সুপ্রাকন্ডাইল বা ল্যাটারাল সুপ্রাকন্ডাইল রিচ। ঠিক আছে, মানে বাকিগুলো হচ্ছে কি ব্রাকিওরেডিয়ালিস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস আর এনপিএস, যেগুলো আমার ইয়েলো কালার ইয়া করা আছে, হাইলাইট করা আছে, এগুলো হচ্ছে ল্যাটারাল সুপ্রাকন্ডাইল। আর মাঝখানে চারটা এগুলো হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইল অরিজিন। ঠিক আছে, আর ইনসেশনটা হচ্ছে এক জায়গায়, যে যারা ইন্টারেস্টেড তারা পড়তে পারবে। এগুলো সাধারণত রিটার্ন আসে না, অনেক সময় ভাবে জিজ্ঞেস করে আর কি, যখন পাম্পটা আর্টিকুলেটেড হ্যান্ডটা যখন জিজ্ঞেস করে তখন এগুলো ভাবে জিজ্ঞেস করে। তবে এগুলোর ফাংশন গুলো তো অবশ্যই জিজ্ঞেস করে। ফাংশন, নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই হচ্ছে আসলে সবগুলোই নার্ভ সাপ্লাই হচ্ছে তোমার রেডিয়াল নার্ভ, যেহেতু এটা পোস্টেরিয়র কম্পার্টমেন্টে থাকে। মেইন নার্ভ সাপ্লাই হচ্ছে রেডিয়াল নার্ভ, এটা মনে রাখতে হবে। সবগুলো নার্ভ সাপ্লাই হচ্ছে রেডিয়াল নার্ভ। আর ফাংশন গুলো হচ্ছে এক একটা ফাংশনটা এক রকম। যেমন ধরো ব্রাকিও রেডিয়াল, তোমরা এই বইয়ের এই পেজটা খুলে বুঝতে পাবা। ব্রাকিও রেডিয়ালিস, ব্রাকিও রেডিয়ালিস হচ্ছে মেইনলি মিড প্রন পজিশনে করতে সাহায্য করে, মানে প্রোনেশন বলতে পারো। প্রোনেশন বলতে মেইনলি মিড প্রন থেকে মিড প্রন করবে, মেইনলি মিড প্রন পজিশনে সাহায্য করে প্রোনেশন, মানে প্রনের টেস্ট করার সাথে ব্রাকিও রেডিয়ালিস। এরপর হচ্ছে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস। যেহেতু রেডিয়ালিস লঙ্গাস মানে এটা এক্সটেনশন করবে, তাহলে রিচের এক্সটেনশন করবে, সাথে এক্সটেনশন করলে অ্যাবডাকশন করবে। যেহেতু বাইরের দিকে আছে এর জন্য রেডিয়ালিস এক্সটেনশন এবং অ্যাবডাকশন অফ দ্য রিস্ট্রেন্টের এক্সটেনশন এবং অ্যাবডাকশন করবে। আর এক্সটেন্স কার্পি রেডিয়ালিস ব্রেভিস সেটাও একই কাজ করবে, রিস্ট্রেন্টের অ্যাবডাকশন এবং সেটা হচ্ছে কি এক্সটেনশন করবে, অ্যাবডাকশন এক্সটেনশন। আর এক্সটেন্সর ডিজিটোরাম যেহেতু মানে দ্যাট মিন্স এগুলো ডিজিটে গেছে, আলটিমেটলি এগুলোর ফাংশন হবে কি, মানে ডিজিট গুলোকে এক্সটেনশন করা, মানে মিডিয়াল 4 ডিজিটকে এক্সটেনশন করা, মানে অথবা সাথে রিস্ট্রেন্টকে এক্সটেনশন করা। ঠিক আছে, ডিজিটোরাম তো ডিজিটকে এক্সটেনশন করবে। আর এক্সটেনশন ডিজিটি মিনিমি, এক্সটেনশন ডিজিটি মিনিমি যেহেতু দ্যাট মিন্স এটা লিটল ফিঙ্গারে গেছে, মিনিমি আসছে মানে লিটল ফিঙ্গারে গেছে, দ্যাট মিন্স এটা লিটল ফিঙ্গারের এক্সটেনশন করবে। এন্ড মেইন ফাংশন হচ্ছে লিটল ফিঙ্গার এক্সটেনশন, সাথে অনেক সময় এক্সটেনশন অফ দ্য রিস্ট জয়েন্টের এক্সটেনশন করতে পারে। তো মেইন ফাংশন হচ্ছে এক্সটেনশন অফ দ্য লিটল ফিঙ্গার। আর এক্সটেনসর কার্পি আলনারিস, ঠিক আছে, যেহেতু আলনার সাইডে গেছে, এটা হচ্ছে মেইনলি কি করবে, তাহলে অ্যাডাক্ট করবে, রিস্ট জয়েন্টটা কি করবে, অ্যাডাকশন করবে। ঠিক আছে, এক্সটেনসর কার্পি আলনারিস এটা হচ্ছে ওই ফ্লেক্সর কার্পি আলনারিস পজিশন সুপারফিশিয়াল গ্রুপে, মানে ফ্রন্ট অফ দ্য ফ্রন্ট, ওটার সাথে মিলে একসাথে অ্যাডাকশন অফ দ্য রিস্ট জয়েন্টে অ্যাডাকশন করবে আলনারিসটা। আর এনকোনিয়াস মানে এটা হচ্ছে সামান্য উইক এক্সটেনশন করবে। তাহলে এগুলোর ফাংশনটা হচ্ছে ইম্পর্টেন্ট ইনসারশন থেকে। ইনসারশন তো যারা আসলে ইন্টারেস্টেড তারা পড়ে নিও। আর এমনি ফাংশন এবং নার্ভ সাপ্লাইটা, ফাংশনটা তো বললাম, ফাংশন গুলো হচ্ছে নাম থেকে মোটামুটি বোঝা যাচ্ছে, যেহেতু এগুলো এক্সটেনশন করবে, কথা বোঝা যাচ্ছে, এগুলো তাহলে এক্সটেনশন করবে। আর যেগুলো রেডিয়ালিস আছে সেগুলোর সাথে অ্যাবডাকশনও করবে। এই রেডিয়ালিস গুলোর সাথে রেডিয়ালিস গুলা সাথে অ্যাবডাকশন করবে। আর এক্সটেনসর ডিজিটোরাম দ্যাট মিন্স যেগুলো ডিজিটে করবে সেগুলো এক্সটেনশন করবে। আর ডিজিটি মিনিমি লিটল ফিঙ্গার এক্সটেনশন করবে। আলনারিস যেগুলো সেগুলো অ্যাডাকশন করবে, এক্সটেনশনের সাথে অ্যাডাকশন করবে। এইটাই হচ্ছে মেইন ফাংশনস। বুঝে যাচ্ছে কথা? Yes, sir. জি স্যার। মানে এই ফাংশনস গুলো মনে রাখার সহজ টেকনিক হচ্ছে নাম থেকে মনে রাখতে হবে। যেগুলো এক্সটেনশন থাকবে দ্যাট মিন্স এগুলোতে এক্সটেনশন করবেই। কি এক্সটেনশন করবে? রিস্ট জয়েন্টের এক্সটেনশন করবে মেইনলি। ঠিক আছে, আর যেগুলো রেডিয়ালিস, যেগুলোর নাম শেষে রেডিয়ালিস আছে সেগুলো হচ্ছে অ্যাবডাকশন করবে। যেগুলো আলনারিস আছে সেগুলো অ্যাবডাকশন করবে। যেটা মিনিমি আছে সেটা লিটল ফিঙ্গার এক্সটেনশন করবে। আর যেগুলো ডিজিটোরাম আছে সেগুলো ডিজিট গুলা, মিডিয়াল 4 ডিজিট গুলা এক্সটেনশন করবে। ঠিক আছে, শেষ। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে ডিপ মাসেলস গুলো। এরপরে পেজে একটা ডিপ মাসেলস গুলো দেওয়া আছে। ডিপ মাসেলস গুলা এখানে সুপারনেটরটা খুবই ইম্পর্টেন্ট।
সুপারনেটর, অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, তারপর হচ্ছে এক্সটেন্সর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর ইন্ডিসিস। ঠিক আছে, আর তাহলে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে সুপারনেটর মাসেলসটা অরিজিনেশন অনেক সময় আসে রিটেনে। ঠিক আছে, তাহলে সুপারনেটর মাসেলসটা দেখো। আচ্ছা দেখো, এখানে একটা ছবি দেওয়া আছে, ডিপ মাসেলস সবগুলো একসাথে অরিজিনেশন দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মেইনলি সুপারনেটর মাসেলসটা। সুপারনেটর মাসেলস এর অরিজিন দেখো, মেইন এক নাম্বার অরিজিন বললে সেটা বলতে হবে সুপারনেটর ক্রাইস্ট। আল্লাহ যে সুপারনেটর ক্রাইস্ট আছে সেখান থেকে মেইনলি অরিজিন হবে। ঠিক আছে, অনেক সময় ল্যাটারাল এপিকন্ডাল থেকে আসতে পারে, হ্যাঁ, আর ল্যাটারাল লিগামেন্ট থেকে আসতে পারে। এগুলো হচ্ছে এডিশনাল। এক নাম্বার অরিজিন, মেইন অরিজিন হচ্ছে সুপারনেটর ক্রাইস্ট অফ দা আল্লাহ, যেটা ছবির মধ্যে দেখা দেখা যাচ্ছে। সুপারনেটর ক্রাইস্ট অফ দা আল্লাহর সাথে হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাল, ল্যাটারাল লিগামেন্ট, ব্যান্ডুলার লিগামেন্ট, এখান থেকে অরিজিন হবে। আলটিমেটলি যেটা গিয়ে কোথায় ইনসার্শন হচ্ছে, সুপারনেটর মাসেলসের ইনসার্শন হচ্ছে আপার ওয়ান থার্ড অফ দা তোমার যে রেডিয়াসের যে এন্টেরিয়র সারফেস আছে, এন্টেরিয়র, পোস্টেরিয়র এবং ল্যাটারাল সারফেসে, সেখানে গিয়ে ইনসার্শন হচ্ছে। ঠিক আছে, ইনসার্শনটা আপার ওয়ান অফ দ্য ল্যাটারাল সারফেস অফ দ্য রেডিয়াস, রেডিয়াসের ল্যাটারাল সারফেস, এন্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, সব জায়গায় গিয়ে আলটিমেটলি সেটা সুপারনেটে ইনসার্শন হচ্ছে। আর নার্ভ সাপ্লাই হচ্ছে তোমার পোস্টেরিয়র ইন্টারসিয়াস নার্ভ, দ্যাট হচ্ছে তোমার কি রেডিয়াল নার্ভটা, পোস্টেরিয়র ইন্টারসিয়াস নার্ভ। অ্যাকশন হচ্ছে মেইনলি সুপাইনেশন অফ দা ফোরাম, ফোরামের সুপাইনেশন। এই যে প্রোনাউন্সিয়েশন সুপাইনেশন, এগুলো কিসের মুভমেন্ট সেটা জিজ্ঞেস করি, অনেকে বলে যে সেগুলো আর্মের মুভমেন্ট অথবা ইয়ার মুভমেন্ট। তাহলে এগুলো হচ্ছে কিসের মুভমেন্ট? এগুলো হচ্ছে মেইনলি ফোরামের মুভমেন্ট, প্রোনেশন এবং সুপাইনেশন। প্রোনেশন কোন কোন মাসেলস করে, সুপাইনেশন কোন কোন মাসেলস করে, সেগুলোর অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই অ্যাকশন, সেগুলো ইম্পর্টেন্ট। তাহলে আমরা সুপাইনেটরটা পড়লাম। এরপরে ছবিটা দেখো, এই ছবিটা আসলে দেখলে মানে মোটামুটি অরিজিন সম্পর্কে একটু আইডিয়া পাবা। অ্যাবডাক্টর পলিসিস লঙ্গা, অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, তারপর হচ্ছে এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, তারপর হচ্ছে এক্সটেন্সর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর ইন্ডিসিস। সবগুলো নার্ভ সাপ্লাই হচ্ছে পোস্টেরিয়র ইন্টারসিয়াস নার্ভ। ঠিক আছে, পোস্টেরিয়র ইন্টারসিয়াস নার্ভ। আর অ্যাকশন হচ্ছে সুপারনেটর মাসেল যেটা সুপারনেশন করবে। আর অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস আলটিমেটলি এটা থামের অ্যাবডাকশন করবে, থামের অ্যাবডাকশন করবে। অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, লঙ্গাস মানে কি থামে গিয়ে শেষ হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট মেটাকার্বালে গিয়ে শেষ হবে, তাহলে এটা হচ্ছে অ্যাবডাকশন অফ দ্য থাম। আর এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, এক্সটেন্সর পলিসিস ব্রেভিস এটা হচ্ছে মানে থামকে এক্সটেনশন করবে। আর এক্সটেন্সর পলিসিস লঙ্গাস এটা হচ্ছে থাম, যেটা থামকেও এক্সটেনশন করবে, সাথে হচ্ছে রিস্ট্রেন্ট এক্সটেনশন। তাহলে এই তিনটা মাসলস তোমার অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, এক্সটেন্সর পলিসিস লঙ্গাস, মানে দুইটা পলিসিস একটা ব্রেভিস। অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস আর এক্সটেন্সর পলিসিস লঙ্গাস, দুইটা লঙ্গাস আর একটা হচ্ছে ব্রেভিস, এক্সটেন্সর পলিসিস ব্রেভিস। টু লঙ্গাস আর ব্রেভিস এই তিনটা আলটিমেটলি মেইন ফাংশন করতেছে থামের উপর, এটা মনে রাখবা। টু লঙ্গাস মানে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস আর এক্সটেন্সর পলিসিস লঙ্গাস, সাথে এক্সটেন্সর পলিসিস ব্রেভিস। টু লঙ্গাস আর ব্রেভিস এই তিনটার ফাংশন হচ্ছে থাম কেন্দ্রিক। ঠিক আছে, যেটা অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস থামকে অ্যাবডাকশন করবে, আর এক্সটেন্সর পলিসিস লঙ্গাস সেটা থামকে এক্সটেনশন করবে, আর এক্সটেন্সর পলিসিস ব্রেভিস যেটা আছে সেটাও থামকে এক্সটেনশনে হেল্প করবে। এরপর এক্সটেন্সর ইন্ডিসিস যেটা আলটিমেটলি সেটা হচ্ছে তোমার ইন্ডেক্স ফিঙ্গারকে, ইন্ডিসিস মানে হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গারকে এক্সটেনশনে হেল্প করবে। আর মিনিমি মানে হচ্ছে লিটল ফিঙ্গার, এটা মনে রাখবা। আর ইন্ডিসিস মানে হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার। আর সবগুলো নার্ভ সাপ্লাই তো বললাম, পোস্টেরিয়র ইন্টারসিয়াস নার্ভ বা তোমার রেডিয়াল নার্ভ সেগুলাই।
এখানে এক্সটেন্সর রেটিনোকুলাম একটা আছে, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আসলে ফ্লেক্সর রেটিনোকুলাম। ফ্লেক্সর রেটিনোকুলামটা হচ্ছে ইম্পর্টেন্ট। গতদিন এগুলো কি কেউ পড়ছিল? কজন আসছে? কথা বুঝে যাচ্ছে? জি Yes, স্যার। sir. হ্যাঁ, গতদিন যেগুলো পড়াছিলাম এগুলো কি পড়ছিলা তোমরা বাসায়? এগুলো না পড়লে তো ভুলে Explain, যাবা। sir. এগুলো মাসেলস গুলোর ওরিজিন এগুলো অনেক আগে পড়ছো, 1 বছর তো হয়ে গেছে। এগুলো পড়ছো যে বছর খানেকটা হয়ে গেছে। তুমি যদি এখন না পড়ে তাহলে তা ভুলে যাবা। এখন তো অল্প অল্প করে পড়াচ্ছি, এখন তো অল্প অল্প করে যেগুলো পড়াচ্ছি সেগুলো প্রতিদিন পড়লে, বেশি তো না, 1 ঘন্টা খানিক পড়লে তো সব আবার আগের মতো মুখস্থ হয়ে যাবে। ছবি দেখতে হবে আর কি বেশি বেশি। কিন্তু আমাদের ফ্রন্ট মানে আর্ম, ফোরাম, তারপর হচ্ছে পেক্টোরাল রিজন, এক্সিলা, মোটামুটি ইম্পর্টেন্ট টপিকস গুলো শেষ। এখানে তোমার আপার লিম্বে যে ইম্পর্টেন্ট টপিকস যেগুলো আছে সেগুলো শেষ হয়ে গেছে অলরেডি। তাহলে আমরা নেক্সট দিন হচ্ছে পাম্প পড়বো, অথবা তারপর হচ্ছে বেসিস গুলো পড়বো, ডার্মাটোম, এগুলো পরে মোটামুটি আর 1 থেকে 2টা ক্লাসে আপার লিমিটে শেষ হয়ে যাবে। ঠিক আছে, জয়েন্ট টয়েন্ট আর বোনস এগুলো তোমরা নিজেরা পড়বা। স্যার আমাদের আর এমসিকিউ এক্সাম হবে না? এমসিকিউ এক্সাম তো তোমরা কেউ দাও না, এর জন্য আর করতেছি না। স্যার নিলে ভালো হইতো আবার। 50 জনের মধ্যে 20-30 জন দেয়। আচ্ছা দেখি, তোমরা তাহলে এইটা প্রিপারেশন নাও। নেক্সট ক্লাস হচ্ছে বুধবারে, তো এর মধ্যে এই পর্যন্ত যা পড়াইছি, ব্রাকিয়াল প্লেকচাস, তারপর হচ্ছে পেক্টোরাল রিজন, তারপর হচ্ছে আর্ম ফোরাম, এগুলো পড়বা, এগুলো থেকে আমি এমসিকিউ দিব তাহলে। ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। হ্যাঁ, তাহলে আজকে আমরা এখানে ক্লাস শেষ করি। এগুলো বেশি পড়লে তোমাদের মাথা হ্যাং হয়ে যাবে। অলরেডি ব্যাক অফ দা ফোরাম পড়াতে যে আমার মাথা নিজে হ্যাং হয়ে গেছে। তো তোমরা এগুলো পড়তে হবে, না পড়লে আমার মতো অবস্থা হবে। ঠিক আছে? তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রন্ট অফ দা ফোরামের মাসেস গুলা, এগুলো তো বললাম, অরিজিন আমি ডিটেইলস বললাম, এগুলো একটু ভালো করে দেখবা। আর ব্যাক অফ দা ফোরামের ফাংশন, অ্যাকশন অবশ্যই জানতে হবে। আর কোন মাসেসটা ফ্রন্ট আছে কোনটা ব্যাকে আছে এগুলো তো অবশ্যই জানতে হবে। নাম থেকে তোমাকে বুঝতে হবে যে সেটা কি ফ্রন্টে আছে নাকি ব্যাকে আছে। ঠিক আছে? এগুলো কমন, এগুলো পারে না ভাইবাতে। অরিজিন অনেক পরের ব্যাপার। ঠিক আছে, অ্যাকশন, নার্ভ সাপ্লাই এগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করতেছি। অল্প অল্প পড়াচ্ছি, এগুলো একটু দয়া করে আধা ঘন্টা বা 1 ঘন্টা, 1 ঘন্টা পড়া লাগবে না, এগুলো 1 ঘন্টা পড়ার মতো কিছু নেই। আধা ঘন্টা পড়লেই হবে, ছবি দেখলেই হবে। আধা ঘন্টা পড়বা, আধা ঘন্টা ছবি দেখবা, তাহলে তোমাদের একদম মনে থেকে যাবে। আর যদি কোনো কনফিউশন লাগে তাহলে বোনস গুলো দেখবা, তাহলে বোনস গুলো পড়া হয়ে যাবে। আমি তো এখানে আর বোনস পড়াচ্ছি না। ঠিক আছে, তাহলে আমরা শেষ করতেছি। নেক্সট ক্লাসের জন্য প্রিপারেশন নাও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।